হ্যালো। তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম ডেট কিন্তু পাবলিশড হয়ে গেছে। সেটা হচ্ছে তোমরা সবাই জানো এটা 18 এবং 25 তারিখ, এই জানুয়ারি মাসে 18 এবং 25 তারিখে পরীক্ষা হবে। তার জন্য আমি একটু লং লং ক্লাস নেব, যেগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো আলোচনা করব, আর বাকিগুলো স্কিপ করে যাবো। ঠিক আছে, তাহলে শুরু করি। দেখো, প্রথম অঙ্কটা আমাদের কি কিছু ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে এটা হচ্ছে 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বৃত্তের ব্যাসার্ধ কত হবে? সবার আগে মনে রাখবে যে পাই ইকুয়াল টু বৃত্তের পরিধি বাই ব্যাস। পরিধি বাই ব্যাস কিন্তু পাই বলা হয়। এবার বৃত্তচাপ মানে কিন্তু ওটার পরিধি, বৃত্তের এই চারিদিককার দৈর্ঘ্যটা, পরিধিটা হচ্ছে বৃত্তচাপ। আর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে বৃত্তের কেন্দ্রে যদি দেখো, বৃত্তের কেন্দ্রে টোটাল কোণটা হচ্ছে 360 ডিগ্রি। তা 360 ডিগ্রি যখন কোণ উৎপন্ন করে তখন বৃত্তের পরিধি হয় হচ্ছে 2πr। ঠিক আছে, এবার কোণ যদি উৎপন্ন করে 77 ডিগ্রি, তাহলে কি হবে? 77 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কেন্দ্রে যে পরিধিটা হবে 2πr ইন্টু 77 উপরে বাই 360, তো এটাই হবে। আর এটা ইকুয়াল টু আমাদের বলে দেওয়া আছে কত? 121। বুঝা গেল? এবার যদি অঙ্কটা করি, এখান থেকে আমাদের আর এর মানটা চেয়েছে, আর এর মানটা বের করতে হবে। আর এর মানটা বের করার আগে পাই ইকুয়াল টু আমরা বসিয়ে দেবো 22/7, এটা 22, ঠিক আছে, ইন্টু আর ইন্টু 77 ইকুয়াল টু আমাদের চলে আসবে 121 ইন্টু 360। আর কাটাকাটি করবো, একদিকে নিয়ে গেলাম, 7 দিয়ে যদি কাটি 11 হবে, 11 দিয়ে কাটলে 121 11 হবে। এই 11 দিয়ে আবার যদি 22কে কাটি তাহলে 2 হবে। তাহলে এখানে 2 এবং 2 4, 4 দিয়ে 360কে যদি কাটি আমরা, আর ইকুয়াল টু আমাদের চলে আসবে 90, তাই না? 2 দিয়ে প্রথমে কাটলে 180, 180 হবে, তাই না? এই 180কে আবার 2 দিয়ে কাটলে 90, এই 90টা আমাদের চলে আসলো। তাহলে আমাদের অ্যান্সার হবে 90 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি বলেছে? 2 নম্বর বলছে 9, 12, 15, 25, ঠিক আছে। নম্বর হচ্ছে 9, 12, 15, 18, 20, 22 এর গড় 1 বৃদ্ধি পাবে যদি 15 বদলে নেওয়া হয় কত? 15 বদলে কত নিলে আমাদের ওটা বৃদ্ধি পাবে? বলেছে 9, 12, 15 কটা সংখ্যা আছে, কটা আগে দেখো তো সংখ্যা কটা আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা সংখ্যা আছে, মানে 6 কিন্তু বাড়বে। তাহলে 15 সাথে 6 বাড়িয়ে দাও, তাহলে 21 হবে। 21 আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক কি বলেছে? 43, 89 এবং 35-এর লসাগু কত? 43, 89 এবং 35 এর লসাগু। 43টা প্রথমত মৌলিক সংখ্যা, আর 89টা আর 35
এই অঙ্কটা ভুল আছে সম্ভবত, বাদ দিই, ওটা আর করবো না। এটা ভালো একটা অঙ্ক আছে, 5, 6, 7 এবং 10 এর মান কত? এখানে দেখো যেটা দেওয়া আছে যে জিনিসটা কি না, এটা ন্যাচারাল নাম্বারের জন্য সত্যি। এবার 5 থেকে যদি শুরু করি, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার এবং 10 স্কোয়ার, এটা কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে না। ন্যাচারাল নাম্বার পড়ছে কিন্তু সবগুলো ন্যাচারাল নাম্বার না, 1 থেকে শুরু করেনি, আগেরটা থেকে 1 থেকে শুরু করেছে। এই সমস্ত ক্ষেত্রে কি করতে হবে সেটা হচ্ছে 1 থেকে যদি শুরু করতে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কোয়ার, তাহলে এটার মান কী হতো, এনের জায়গায় 10 হতো। ঠিক আছে, এখানে যদি 10 বসাই তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 মানে 11 ইন্টু 2n, 10 দুগুণে 20, 21 বাই 6। ঠিক আছে, এটার মানটা তাহলে কত হয়, 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 5 হয় না, তাহলে 35, তাহলে 35, 5, 8, 3, 385 হবে, 385। এবার 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে যে 4 পর্যন্ত আছে সেটা এখান থেকে বিয়োগ করতে হবে। 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4, একবারে করে দিই। হ্যাঁ, তাহলে যোগ করে দেবো আমরা, 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4, 3 এর 9, 4 এর 16, যোগ করলে কত হবে 5, 5 আর 9 14, 14 আর 6 20, কাটলো 2, 3, 30 হয়, তাহলে 30 বিয়োগ করে দিই এখান থেকে, 5, 5, 355, 355 হবে আমাদের অ্যান্সার। হ্যাঁ, নম্বর সি। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো, ডব্লিউবিসিএস এসেছিলো, আমাদের আরও আসতে পারে, পরীক্ষা আসতেই পারে, কারণ দিনে দিনে কোশ্চেনের মান কিন্তু বৃদ্ধি পাচ্ছে। 386 14, এটা রিজনিং আছে, 3 থেকে ধরো 3, 8, 6, 14, এটা আমরা জানি না, এখানে জিজ্ঞাসা চিহ্ন আর এখানে করি, এইখান থেকে এইখানে ডিফারেন্স 5, ডিফারেন্স একবার বাড়ছে একবার কমছে, তাহলে এটা অন্যভাবে করি, এটা আর এটা দেখি তো, 3 বাড়ছে, আর এটা আর এটা কত বাড়ছে, 7, 6 বাড়ছে, তাহলে এখান থেকে এখানে কত বাড়ার কথা, এখান থেকে এখানে দেখো আবার 6 বাড়ছে, তাহলে এখান থেকে কালার যদি চেঞ্জ করি, এখান থেকে এখানে 3 বাড়ার কথা, 9 হওয়ার কথা, এখানে 3 বেড়ে এখানে 9 হবে, তাহলে অপশন নম্বর ডি রাইট অ্যান্সার হবে এখানে। নেক্সট অঙ্ক কি আছে, এটা তো এখানে শেষ, 6 নম্বর অঙ্কটা, 6। ছয় নম্বর অঙ্কটা কি বলেছে দেখো তো, বলেছে কোনটা বড় হবে। ক্রমিক সঠিক ক্রম অনুযায়ী সাজাতে বলেছে, কোনটা বড় হবে, সঠিক ক্রম অনুযায়ী সাজানো কোনটা আছে, এখানে আছে 2 দশমিক, প্রথমটা কি আছে 2.02, এটা তো এটার থেকে বড় হবে না, 0.2টা তো ছোট হবে, তার মানে এই অপশন নম্বর এ বাদ, নট রাইট। এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, এটা ঠিক হবে। এটা দেখে, এটার থেকে 2 আছে, এটা বড় কিন্তু এটা ছোট হয়ে যাবে, এটা হবে না, অপশন নম্বর বি রাইট অ্যান্সার হচ্ছে, এটা থেকে এটা বড়, এটার থেকে এটা ছোট হবে, এটার তুলনায় এটা ছোট হবে। ঠিক আছে, তাহলে এটা হবে না। পরের অঙ্কটা, এটা একটা পদ্ধতি বলে দেওয়া আছে যে হচ্ছে
এ ক্রস বি এটাকে এই নিয়মে চলে, এ বি প্লাস বি মাইনাস এ, এটা একটা সূত্র, ঠিক আছে? যে স্টার থাকলে স্টারে এটা তবে সি এর কোন মানের জন্য 97 আছে না? হ্যাঁ 97 আছে। আগে আমরা প্রথম স্টারটা বের করি। প্রথম স্টার বলতে 2 স্টার 5, 2 স্টার 5 এর মান কত হবে? 2 স্টার, এই স্টারটা কোথায় উপরে কেন হবে? স্টারটা সোজা হাতে, 2 স্টার 5 এর মানটা হবে, প্রথমে গুণ করতে হবে সূত্র অনুযায়ী, কি প্রথমে গুণ এ বি, তার মানে 10 প্লাস প্লাস হবে বি মানে পরেরটা 5 বিয়োগ এ, এ মানে 2, এর মানটা বের করি আমরা। 15 থেকে 2 বার দিলে 13, 13 হলো। এবার বলেছে সি স্টার এর 13, এর মানটা কত হবে? প্রথমে বলেছে সি এর কোন মানের জন্য এটা 97 হবে। সি স্টার 13টা কত হয় আগে সেটা বের করি। প্রথমে দুটো গুণ হবে, মানে 13 সি প্লাস 13 মাইনাস সি, এটাই হবে সূত্র অনুযায়ী। তাহলে 12 সি প্লাস 13, এটা ইকুয়াল টু বলেছে 97, এই যে বলে দিয়েছে 97। তাহলে এখান থেকে আমরা সি এর মান বের করব, 12 সি ইকুয়াল টু 97 মাইনাস 13। 97 থেকে যদি 13 বিয়োগ করি আমাদের চলে আসতো 84, তাই তো? 12 দিয়ে যদি 84 কাটি, 7 12 84, তাহলে সি ইকুয়াল টু চলে আসবে 7, অপশন নম্বর সি। এবার 8 নম্বর বলেছে এ ভাগ বি মান এ এর সাথে বি এর যোগ বোঝায়, এটা রিজনিং টাইপের আছে। 9 নম্বর বলেছে এ প্লাস বি ইকুয়াল টু এ ও বি এর এলসিএম, এরপরে এটাও রিজনিং টাইপের আছে, ঠিক আছে? আর 10 নম্বর, এটা রিজনিং আছে, অঙ্ক নাই। দুটি নম্বরের গসাগু 29, লসাগু এত, সংখ্যা দুটি প্রত্যেকে 29 এর চেয়ে বড় হলে তাদের সমষ্টি নির্ণয় করো। সংখ্যা দুটির প্রত্যেকটা 29 এর থেকে বড়। অঙ্কটা যদি করি, অঙ্কটা কি বলেছে, গসাগু আর লসাগুর গুণফল কত হবে? 29 ইন্টু 41 47। ক্যালকুলেটরটা যদি রাখি, চলে এসছে রে এখানে। ক্যালকুলেটরে গুণ করি, 29 ইন্টু 41 47। 29 সংখ্যাটা হচ্ছে, এখানে গুণ না করলেও হবে, গুণ না করলেও হবে, 29-এর থেকে বড় বলেছে, সংখ্যাগুলো অবশ্যই 29-এর থেকে বড় হবে। এই 41 47-কে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে কি পাচ্ছি? এগারো দিয়ে এটা যায়, 3 11 33, আর কি হবে? হবে 377। এটাকে আবার
13 দিয়ে যাবে। 13 13 19 26 2 11 থাকবে 117 না 29। তাহলে কি কি হলো 11 13 এবং 29। যেহেতু গসাগু বলেছি 29, তাহলে 29টা কিন্তু দুটো সংখ্যার মধ্যে 29 কিন্তু থাকবে, এটাই 29 থাকবে এবং এটাই 29 থাকবে, ঠিক আছে। আর 11 এবং 13 এই দুটো এর সাথে থাকবে, একটার সাথে 11 থাকবে আর একটার সাথে গুণ অবস্থায় থাকবে 13। তাহলে একটা সংখ্যা হয়ে যাবে আমাদের 29 29 9 1 319। আরেকটা সংখ্যা আমার হয়ে যাবে কত, 29কে যদি আমরা 313 দিয়ে গুণ করি, 377। এই দুটো সংখ্যা হলো, এই দুটোকে যদি যোগ করে দেই, এই দুটোকে যদি যোগ করি তাহলে 696, এটা আমাদের অ্যান্সার হবে অপশন নম্বর সি। 12 নম্বর কি বলেছে, 12 নম্বর বলেছে একটি বৃহত্তম সংখ্যা n দিয়ে 1305 4665 এবং 6905 সংখ্যাগুলিকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। n সংখ্যাটির অঙ্কগুলির যোগফল নির্ণয় করো। এত এত দিয়ে ভাগ করলে, তাহলে 1305 4665 সবাইকে 5 দিয়ে যায়, হ্যাঁ 5 একে 5 1 কেন 2 5 36 1, এটা যাবে 9 45 3 5 15 3 5 15, এটা যাবে 1 19 3 5 15 40, ঠিক আছে। এবার কত দিয়ে যায়, 3 দিয়ে যাবে কিনা দেখতে হবে, চেক করে। এটা তো যাবে, এটা 18, এটা 3 দিয়ে যায় না, এটাকে তোমরা লসাগু করবে, লসাগু করার পর যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার হবে। সেখানে আমাদের অঙ্কগুলোকে যোগ করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। এবার এটা 3 দিয়ে, এটাকে 3 আর 24, এটাকে যায়, এটা আবার 3 দিয়ে যায় না, বড় একটা সংখ্যা দিয়ে যাবে আর কি। তারপরে আর কি অঙ্ক আছে দেখি, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। যখন সংখ্যাটিকে দ্বিগুণ করলে সংখ্যাটি এত এত দ্বারা বিভাজ্য হবে। 12 18 21 30, এটা লসাগু করি 6 9 10 11 4 3 দুগুণি 6 6 দুগুণি 12 3 12 36 36 আর 35, 36 আর 35 গুণ করো, 18 3 6 18 1 10 0 1260। তাহলে সংখ্যাটা হবে এর অর্ধেক 630, ঠিক আছে। অপশন নম্বর বি।
4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যেটি 15, 25 এবং 40 এবং 75 দ্বারা বিভাজ্য হবে। 15, 25, 40 এবং 75 এর লসাগু বের করো। প্রথমে 3 দিয়ে দিই, 3 5 15, 25 থেকে যাবে 40, 3 25 এবার 5 দিয়ে দেই, আবার 5 দিয়ে দিই, 3 5 15, 5 15 75, 75কে যদি আমরা 8 দিয়ে 4 7 56 600 হয়, 600 হলো। ঠিক আছে, এটা কয় অঙ্কের হবে? 3 অঙ্কের, কিন্তু 3 অঙ্কের হলে হবে না। সংখ্যাটি নির্ণয় করো। 4 অঙ্কের সংখ্যা বলেছে, তাই এটাকে আমরা 4 অঙ্কের 600 কিনা 600 আছে তো, 4 অঙ্কে করতে গেলে হাজারের ঘরে যেতে হবে। 600 দিয়ে দেখতে হবে কোনটাকে ভাগ করা যাচ্ছে। 0 0 দুটো কেটে যাবে, 90কে 6 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়। তো বৃহত্তম সংখ্যা বলেছে 96 98, এটাকে 98কে ভাগ যায় না 600 দিয়ে, 600 দিয়ে ভাগ যাবে যেটা, সেটাই হবে অ্যান্সার। এটাকে ভাগ যাবে না, এটা বড়। তারপরে বড় কত আছে? 96, 96টাই বড় আছে, 6 দিয়ে এটাকে ভাগ করা যায়। তাহলে অপশন নম্বর সি কিন্তু রাইট অ্যান্সার হবে। নেক্সট বলেছে 16 নম্বর, একটি ক্ষুদ্রতম সংখ্যা যখন 5 কমানো হয় তখন সেটি 12, 16, 28 দ্বারা বিভাজ্য হয়। সংখ্যাটি নির্ণয় করো। 5 কমালে 7 কমানো হয়, তাহলে 7 যখন কমানো হবে তখন কি হবে? সংখ্যাটিকে 7 কমানো হবে, তাহলে বিভাজ্য হবে। তাহলে 12, 16, 18, 21, 28, এই যে সংখ্যাগুলো রয়েছে, কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হয় সেটা আমাদের আগে বের করতে হবে। 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 21 তো যায় না, 14 দুগুণে 28, 2 দিয়ে আবার দিলে আর যাবে 3 দিয়ে, এবার যাবে 7 দিয়ে, তাহলে এখানে হচ্ছে 2 দুগুণে 4, 4 12, আর এখানে 12, 12 12 144, 4 সঙ্গে 7 গুণ 4 7 28, হাতে থাকলো 2, 4 7 28, 30। অপশন নম্বর এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ওরকমই আসছে আর কি। 3 10, এখানে চলে আসবে 10, তাহলে 1008, অপশন নম্বর এ রাইট অ্যান্সার। এরপর নেক্সট 17 নম্বরটা যদি দেখি, বলেছে একটি ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যাকে যথাক্রমে 12, 15, 20 এবং 54 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে, অঙ্কটা আরেকটুখানি রয়েছে, 108, 7 কমানো হলে, তো 7 যদি কমানো হয় তাহলে সংখ্যাটা হবে, 7 কমালে 1008 হবে, তাহলে 7 বাড়িয়ে দিই, তাহলে হয়ে যাবে আমাদের 1015। এক্ষেত্রে অপশন নম্বর হচ্ছে বি সঠিক অ্যান্সার। অঙ্কটা
চলে আসো। বলছে একটি ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20, 54 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 8 অবশিষ্ট হবে। মানে 8 বড় থাকতে হবে। এখানে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। 12, 15, 20, 54। এগুলো একটাই নিয়ম, লসাগু করো। এটা 6, 2 দিয়ে আবার যায়, তাই না? 3, 5, 10, কেন 2 দিয়ে তো দিলাম, 5 হবে, 27, 3 দিয়ে দিলে 1, 5, 5, 9, এটাকে 5 দিয়ে দাও, তা 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 6 9 54, 540 হয়। এটাই বলেছে 8 অবশিষ্ট থাকবে, মানে এর সাথে 8 যোগ করতে হবে, তাহলে 548। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। ঠিক আছে। একটি ক্ষুদ্রতম সংখ্যাকে যথাক্রমে, এটা তো হয়ে গেল। 8 নম্বর, একটি ক্ষুদ্রতম সংখ্যাকে যথাক্রমে 5, 6, 7 এবং 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 হয়। সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ, তখন ভাগশেষ থাকে না। সংখ্যাটি 5, 6, 7 এবং 2 দিয়ে দিলে 5, 3, 7, 4, 5 দুগুণে 10, 3 10 30, 4 7 28, 30 গুণ করো, 0 3 8 24, 2 3 গুণ 6, 840 হয়। এবার বলেছে ভাগশেষ থাকে 3। এটার ক্ষেত্রে যদি 3 ভাগশেষ থাকে তাহলে সংখ্যাটি হয়ে যাবে 843, তাই না? 843, এটাকে 9 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ থাকে না? 9 দিয়ে মিলছে ভাগ? মিলে যাচ্ছে? মিলছে না। তাহলে এর ডবল করো। এর ডবল করলে 1680 হবে। সেখানে 3 বাড়িয়ে দাও, তাহলে আমাদের চলে আসবে, 3 বাড়িয়ে দিলে 1683। এটাকে 9 দিয়ে ভাগ করো তো কত হয়? এটাকে না হলে এটাকে আবার বাড়াতে হবে, এরকম করে আস্তে আস্তে ট্রাই করতে হবে। নয় দিয়ে যদি করি, প্রথমে একবার 78, 8 8 9 72, এবার 63, 7 9 63 মিলে যাচ্ছে। তাহলে অ্যান্সারটা হবে, তাহলে 1683 আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা বলেছে বৃহত্তম স্বাভাবিক সংখ্যা নির্ণয় করে যেটি পরপর যে কোনো 4টি স্বাভাবিক সংখ্যার গুণফলকে বিভক্ত করে। ছোট ছোট সংখ্যা আছে। স্বাভাবিক সংখ্যা যদি ধরি 1 হবে, স্বাভাবিক সংখ্যা 2 3 4 5 6 7। এটার নিয়ম অ্যাকচুয়ালি এটা নয়, এটা ভুল করে করে চেক করানো হয়। 36কে প্রথমে দেখো, 36কে যদি উৎপাদক করি, 2 দিয়ে যায় 18, 2 দিয়ে যায় 9, ঠিক না? এবার 3 দিয়ে গেলে 3, তার মানে স্বাভাবিক সংখ্যা যেগুলো গুণফল হবে 2 2 2 2 3, এটা হবে না। এবার 36-এর বদলে যদি আমরা
52কে ভাবি, 52কে 2 দিয়ে দিলে 27, 27 কেন হবে 26, 26কে 2 দিয়ে দিলে 13, 4টি সংখ্যাই আসে না, এটাও বাদ। তারপরে 39, 4টি পরপর সংখ্যা আসে কি এখানে 1 1, আর এটা আসলো কি 1 2 3 4, অন্যটা 3টে আসলেও হবে, পরপর যদি 3টে আসে। ও অন্যটা করে ফেলেছি না, সরি সরি সরি। এখানে যেগুলো সংখ্যা রয়েছে 52 হবে না, 36 হবে, তাও 24 হবে। হ্যাঁ, এটা বাদ দিই, 24কে চেষ্টা করি, এটা হবে। 2 দিয়ে দিলে আমাদের চলে আসলো 12, 3 দিয়ে দিলে 4। তাহলে যদি 1 × 2 × 3 × 4 হয়, তাহলে 4টি কিন্তু পরপর স্বাভাবিক সংখ্যা, যেটা 24 গুণফলকে বিভক্ত করবে 24কে, তাহলে 24 24কে বিভক্ত করবে। ঠিক আছে। 20 নম্বর, একটি সংখ্যা 31 এর থেকে যত বেশি 55 থেকে তত কম, সংখ্যাটা নির্ণয় করো। 55 আর 31 এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তো হয়ে যায় 4 8, 2 দিয়ে ভাগ করলে এখানে চলে আসবে 42, তাহলে 42 হবে না 43 হবে, তাই তো? 43টা অ্যান্সার হবে, 2 দিয়ে ভাগ করে 1 যোগ করতে হবে। তারপরে 21 নম্বর বলেছে কি, পরপর 3টি স্বাভাবিক সংখ্যার অখণ্ড সংখ্যার গুণফল 120, সংখ্যা 3টি যোগফল কত হবে? 120 যদি ওদের হয় গুণফল স্বাভাবিক সংখ্যা, পরপর বলেছে। 2 দিয়ে দিলে 60, 2 দিয়ে দিলে 30, 2 দিয়ে দিলে 15, 3 দিয়ে দিলে 5। তাহলে 3টি পরপর স্বাভাবিক সংখ্যা কি কি হবে? হবে হচ্ছে একটা 5 হবে, 6 হবে, 4 হবে, তাই না? 4 হবে আর 5 হবে, আরেকটা হবে 6, 4 5 6 3টি হবে। গুণফল এত, তোর যোগফল কত? 3টাকে যোগ করে দাও, তাহলে 11 15 হয়। যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য এত সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? বলেছে 6n² প্লাস 6n, 6n যদি কমন নেই তাহলে n² প্লাস 1। এটা সবসময় n এর যে কোনো মানের জন্য 12 দিয়ে তো বিভাজ্য হবে, 6 এবং 12 দুটোই হবে। 6 দিয়ে তো মাস্ট বি, কারণ 6 বাইরে এসছে মানে 6 দিয়ে বিভাজ্য হতেই হবে, 6 দিয়ে বিভাজ্য হতে হবে। আর n এর মান স্বাভাবিক সংখ্যা যদি সর্বনিম্ন n ইকুয়াল টু, স্বাভাবিক সংখ্যা বলেছে n ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে 6 × 2 অন্তত আসবে, অন্তত 12 আসবে। সর্বনিম্ন 1ও যদি বসাই তাহলে 12 আসবে, তাই না? তাহলে 4 6 এবং 12 দুটোতেই বিভাজ্য হচ্ছে। নেক্সট অঙ্ক বলেছে, একটি বিদ্যালয়ের সমস্ত ছাত্রদের 15 18 24টি লাইনে, এটা 15 18 এবং 24 সহ করো। 3 দিয়ে দিলে 3 6 18, 3 8 24, 2 দিয়ে দিলে 5 3 4, 3 দুগুণে 6 আর 6 30, 30 আর 12, 3 12 36, 360 হয়। ঠিক আছে, 360 360 তো পূর্ণবর্গ নয়। এখানে একটা জিনিস দেখো, যেটা হচ্ছে এখানে জোড়া আছে, 3-এর জোড়া আছে এবং 4 তো জোড়া হয়ে যায়, কারণ 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। এখানে 5 গুণে 10, 2 এবং 5 এই দুটো কিন্তু বেজোড়া আছে, মানে 10 দিয়ে যদি আমরা এটাকে 360কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের পূর্ণবর্গ চলে আসবে 3600 অ্যান্সার হবে। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সবাইকে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক করবে। আজ এই পর্যন্তই, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। শুধু ঝিকঝাক পিডিএফ নেই বলে, ঝিকঝাক পিপিটি নেই বলে ভেবো না অঙ্কগুলো
সব দেখো ডব্লিউবিসিএস ছিল আগে, তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় আসতেই পারে।